কীর্তি ও গুলালের চক্রান্তে অভয়কে গ্রেফতার করলো পুলিশ। এমনটাই দেখতে পারবেন 504 নাম্বার পর্বে। এই পর্বটি সবার আগে পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। তাড়াতাড়ি যদি সাবস্ক্রাইব করেন তাহলে সবার আগে পেয়ে যাবেন। গল্পের শুরুতে আমরা দেখতে পারবো সকলে যখন খাবার টেবিলে বসে খাবার খাচ্ছে তখনই গুলাল এসে অভয়ের আসল মাকে ধাক্কা দিয়ে তার শাড়িটা পুরো তরকারি দিয়ে ভরিয়ে দেয়। আর তখনই অভয়ের আসল মা চিৎকার করতে থাকে। কিছুক্ষণ পরই অভয়ের আসল মা আবার শান্ত হয়ে যায়। অভয়ের আসল মা বলে, আমি এই শাড়িটা বদলে আসছি, এ বলে সেখান থেকে চলে যায়। এদিকে পিসি তখন তনুজাকে বলে, দেখতে পেলে তো এই মহিলার আসল রূপ আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে, আসল রূপটা একটু পরেই দেখা যাবে। এদিকে গুলাল তখন বলে, এক্সট্রিমলি সরি, আমাকে ক্ষমা করবেন, আমি আসলে ইচ্ছে করে এই কাজটা করিনি, আপনি আমাকে ভুল বুঝবেন না। এই বলে তখন গুলাল হাসাহাসি করতে থাকে। গুলাল খাবার টেবিলে বসে বসে নানা উল্টাপাল্টা কথা বলতে থাকে। এদিকে তখন শ্রদ্ধা সকলকে বলে ওঠে, আমি যাচ্ছি, দেবী আন্টির যদি কোনো কিছু প্রয়োজন হয় আমি তাকে গিয়ে দিয়ে আসি, আর তার শরীরের অবস্থা ভালো নেই, দেখি সে কি করছে। এ বলি তখন সেখান থেকে চলে যায় শ্রদ্ধা। আর মনে মনে কীর্তি তখন বলে, একটু পরেই তো আসল ঘটনা ঘটবে, আমি যে কি জিনিস তুমি হারে হারে বুঝতে পারবে দিদি। দেবী আন্টিকে খুঁজতে খুঁজতে তার ঘরের দরজার সামনে এসে দাঁড়িয়ে থাকে। হঠাৎ করে আওয়াজ শুনতে পায়। এদিকে অভয়ের আসল মা অভয়ের বাবাকে বলে, তুমি কি আসলেই কি এত কিছু জানো না? তুমি কি পুরনো কথাগুলো মনে করতে চাচ্ছ না? তুমি তো এমন ছিলে না। তখনই অভয়ের আসল বাবা বলে ওঠে, আমাকে ক্ষমা করো, আমি পুরনো কোনো কথা মনে করতে চাই না, তুমি এক্ষুনি এখান থেকে চলে যাও, কেউ দেখে ফেললে সর্বনাশ হয়ে যাবে। এই সমস্ত কথাবার্তা আড়াল থেকে শুনে ফেলে শ্রদ্ধা মনে মনে বলে, দেবী আন্টি বলেছিল শুধুমাত্র শেষবারের মতো অভয়কে একটু কাছে চায়, কিন্তু এখন তো দেখছি ঘটনা একটু উল্টো, কিন্তু সেটা হচ্ছেটা কি সেটা আমাকে জানতেই হবে। এ বলেই তখন রান্নাঘরে শ্রদ্ধা চলে আসে। রান্নাঘরে এসে তখন বারবার কথাগুলো মনে করতে থাকে। এর কিছুক্ষণ পরই গুলাল রান্নাঘরে চলে আসে। গুলালকে দেখে একটু ভয় পেয়ে যায় শ্রদ্ধা তখন বলে, তুই এখানে কি করছিস? তখনই গুলাল বলে, শ্রদ্ধা তুমি এখানে একা একা কাজ করবে, তুমি তো ঘেমে যাবে, আর সেজন্য আমি এখানে এসেছি তোমাকে বাতাস করব বলে, এভাবে রাগারাগি করার কি আছে? বলে তখন গুলাল তার পকেট থেকে রুমাল বের করে তখনই শ্রদ্ধার ঘাম মুছে দেওয়ার চেষ্টা করে। এর কিছুক্ষণ পরে অভয় সেখানে চলে আসে। আর অভয় এসে গুলালকে উত্তম মারধর করতে থাকে। এক পর্যায়ে ভীষণ রকম রেগে যায় অভয় তখন হাতে একটা জিনিস নিয়ে তাকে একদম মেরে ফেলার চেষ্টা করে। তখনই তাকে আটকে ফেলে শ্রদ্ধা বলে, কি করছোটা কি? অভয় শ্রদ্ধাকে ধাক্কা মেরে ফেলে তখন আবার গলা চেপে ধরে গুলালকে তখন বলে, আজকে তোকে আমি কোনোভাবেই ছাড়বো না, তুই আমার শ্রদ্ধার গায়ে হাত দিয়েছিস, তোকে আজকে আমি শেষই করে দেব। এই চিৎকার চেঁচামেচির আওয়াজ শুনে পরিবারের সকলেই অভয়কে ছোটানোর চেষ্টা করে, কিন্তু অভয় কোনোভাবেই ছেড়ে দেওয়ার পাত্রী না। এর কিছুক্ষণ পরে কীর্তি সেখানে এসে বলে, অভয় কি হচ্ছেটা কি? কেন আমার হাজব্যান্ডের উপরে এভাবে অত্যাচার করা হচ্ছে? তখনই আবার কীর্তির দিকে তাকিয়ে অভয় বলে, কীর্তি আমাকে আজকে কোনোভাবে আটকে রাখা যাবে না। এদিকে কীর্তি তখন বলে, এই সমস্ত দোষ তো তোমারই হয়েছে, তোমার জন্যই তো, কাউকে ছাড়বো না, আমি পুলিশ ডাকবো। তখনই শ্রদ্ধা এসে বলে, কি করছিসটা কি? তুই কাকে বাঁচাচ্ছিস? হ্যাঁ, গুলাল আমার কাছে এসেছিল, আমার সঙ্গে নানা উল্টাপাল্টা কাজ করছিল, সেজন্য অভয় আমাকে বাঁচাতে এসেছে, আর তুই অভয়কে এই কথাগুলো বলছিস? কীর্তি তখন বলে, এর আগে কি হয়েছিল ছোটবেলা, সে কথা কি ভুলে গেছো নাকি? আমি অভয়ের নামে কমপ্লেন করেছি, একটু পরেই পুলিশ আসবে। এর কিছুক্ষণ পরেই বাড়িতে পুলিশ এসে হাজির হয়। পুলিশকে দেখে রীতিমতো সকলে চমকে ওঠে। আর তখনই পুলিশ বলে, ওনাকে আমাদের সঙ্গে যেতে হবে। আর কে আমাদেরকে আসতে বলেছে? কীর্তি তখন বলে, আমি আপনাকে আসতে বলেছিলাম, দেখুন আমার হাজব্যান্ডকে মেরে কি অবস্থা করেছে, ওকে এক্ষুনি গ্রেফতার করার ব্যবস্থা করুন। অভয়ের মা তনুজা বলে, আমার ছেলে কিছু করতে পারে না। দেবী আন্টি এসে বলে, হ্যাঁ এই সমস্ত কিছু ওই গুলাল গুন্ডা করেছে, আমার ছেলের কোনো দোষ নেই, প্লিজ ছেড়ে দিন। তখনই পুলিশ বলে, আমাদেরকে আমাদের কাজ করতে দিন, ওনাকে গ্রেফতার করে আমরা এক্ষুনি নিয়ে যাচ্ছি। অভয় তখন বলে, নিয়ে যান, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কিন্তু নেক্সট টাইম ওকে আমি ছেড়ে কথা বলবো না। গুলাল তখন বলে, পুলিশ অফিসার আপনার ভুল হচ্ছে, এমন কিছুই না, আমরা আসলে একটু কানামাছি খেয়েছিলাম আর কি, শেষ পর্যায়ে আসে না, আমি একটু হুচুট খেয়ে পড়ে গিয়েছি, আসলে ওর কোনো দোষ নেই। এ বলেই তখন অভয়কে বাঁচিয়ে নেয় গুলাল। আর সেখান থেকে পুলিশ অফিসাররা চলে যায়। এর কিছুক্ষণ পরই দেখা যাবে অভয়ের আসল মায়ের দেবী আন্টির মাথা প্রচণ্ড রকম ঘোরাতে শুরু করে। আর তখনই অভয় তাকে ধরে ঘরে নিয়ে আসে। অভয় তখন বলে, আপনার শরীর তো ভালো নেই, আপনাকে এক্ষুনি ডক্টরের কাছে নিয়ে যেতে হবে, আমি ডক্টর ফোন করে দিয়েছি, একটু পরেই ডক্টর চলে আসবে। তখনই আবার দেবী আন্টি বলতে শুরু করে, না অভয়, সেটার আর দরকার নেই, আমি একটু পরে সুস্থ হয়ে যাব। আর আমি আসলে কি উল্টাপাল্টা কথা বলে ফেলেছি, তোমরা আমার কথায় কোনো কিছু মনে করোনি তো? অভয় তখন বলে, কিছু মনে করিনি, কিন্তু আমি ডক্টর এক্ষুনি নিয়ে আসছি। এবারেই তখন সেখান থেকে অভয় চলে যায়। তখনই শ্রদ্ধা দেবী আন্টিকে বলে, আন্টি একটা জিনিস আমি কিছুই বুঝতে পারছি না, আপনি এক এক সময় এক এক কথা বলছেন, আবার ডক্টরের কথা বললে আপনি
ডক্টরকে অ্যাভয়েড করছেন, কিন্তু সেটা কেন করছেন সেটা কিন্তু কোনোভাবেই বুঝতে পারছি না। কিছুক্ষণ পরেই অভয়ের ফোন আসে, আর তখনই অভয় ফোনটা রিসিভ করে ডক্টরের সঙ্গে কথা বলতে থাকে। এদিকে ঘরের মধ্যে এসে গুলালের সঙ্গে রাগারাগি করতে থাকে কীর্তি বলে, এটা তুমি কি করলে? এত একটা প্ল্যান করলাম বড় করে, সমস্ত প্ল্যানটাই তুমি ঘেঁটে দিলে। তখন এবার গুলাল বলে, সামনে আরও বড় প্ল্যান রয়েছে, তুমি শুধু আমাকে একটু একটু সাপোর্ট করো, তারপর দেখবে আমি কি করি। এদিকে কিছুক্ষণ পরেই ডক্টর চলে আসে। ডক্টর এসে বলে, তা আপনার কী ক্যান্সার সেটা বলুন তো। তখনই আবার ডক্টরের দিকে তাকিয়ে দিব্যি আন্টি বলতে শুরু করে, আমার ব্রেন ক্যান্সার হয়েছে। ডক্টর সমস্ত রিপোর্ট চায়, কিন্তু দিব্যি আন্টি কোনোভাবেই সে রিপোর্ট দিতে রাজি না। সে তখন বারবার কথা ঘুরিয়ে পেঁচিয়ে বলতে শুরু করে, ডক্টর তো এখন নেই, বিদেশ চলে গিয়েছে, এখন রিপোর্টগুলো কী করে আনবো কিছুই তো বুঝতে পারছি না। ডক্টর কিছু টেস্ট আর ওষুধ দিয়ে সেখান থেকে চলে যায়, আর অভয় সে ওষুধ আনার জন্য বাইরে চলে যায়। শ্রদ্ধা তখন দেবী আন্টিকে বলে, দেবী আন্টি আপনি বলেছিলেন আপনার নাকি ব্লাড ক্যান্সার হয়েছে, আর ডক্টরকে বলেছেন আপনার ব্রেন ক্যান্সার হয়েছে, কিন্তু এটা কেন বললেন? তখনই দেবী আন্টি আবার নাটক শুরু করে দেয় সব কিছু ভুলে যাওয়ার।